ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মহাশক্তি নম অনন্ত কল্যাণ ধাত্রী। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হন অভিযুক্ত জাহির আব্বাস। শিক্ষকের অকাল প্রয়াণে রাজ্য সরকারকে ধিক্কার, বিক্ষোভ মিছিল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। চাঁদার জুলুমের প্রতিরোধে বিশেষ উদ্যোগ, মৎস্য ভেন্ডার ইউনিয়নের পোস্টার উন্মোচন। শুরু হলো নকআউট ফুটবল প্রতিযোগিতা, মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। শুরু হলো শাড়ি কার্নিভাল, ভিড় জমাচ্ছেন ক্রেতারা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এক নয় একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাহির আব্বাস। তমলুক কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একজন নয় একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাহির আব্বাস খানের তার বিরুদ্ধে পাঁশকুড়া থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত জাহির আব্বাসকে। মঙ্গলবার তমলুক কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত জাহির আব্বাসকে। এই সুপারের বদলি চাই, বদলি চাই, বদলি চাই। জাহির আব্বাসের মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। ফাঁসি চাই, ও ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। শুনি না ফাঁসি হবে চাই, বদলি চাই, বদলি চাই। আরজি করার পরে মেয়েরা আর কাউকে বিশ্বাস করে না। বাড়ি যাও তো লাঞ্চ করতে। এবার বলুন আরজি করার পরে সুপার এইভাবে করে চেষ্টা করব, তাই জন্য তারা ভিডিও নিয়ে ডাইরেক্ট তারা আইসি মেয়েদের মনে একটা ভয় তো থেকেই যায়। আমাদের সরকারের দেখেন ওর হাজবেন্ডকে মেরে দেবে বলছে, আমাদের সরকারের গায়ে কালি চিতানো হবে। বরদাস্ত করা যাবে হবে, দেখব সামনে ইলেকশন, সোজা কথা। আমি তো এখনো কোনো শুনিনি কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত বলে, আমি জানি না। আপনারা তো সেটা তো নয়, সেটাই তো আপনারা তো সেটা কোনদিন একটা মিটিং এর ফটো আমরা কোনো দলের সঙ্গে যুক্ত নয়, এবং দলের সঙ্গে যুক্ত থাকলে যে দোষ করবে শাস্তি পাবে। নেতা বলে ভাবে, কিন্তু ঘুরে ফিরে আপনি অস্বীকার করতে পারবেন না দোষটা তৃণমূলে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো নিশ্চয়। কিছু হলে ওর সঙ্গে বিজেপির নেতাদেরও ঠিক আছে, ওকে বিজেপির নেতারাই এই ঘটনাগুলো জানতাম। আমরা এখান থেকে সুপারে, আমরা এখান থেকে সুপার চাই না, এই সুপারকে এখান থেকে পোস্টিং অন্য জায়গায় করে দিন।
আমাদের চাই না। সুপারের বিরুদ্ধে বলতে সুপার স্যার আমাদের কিছু হেল্প করছে না, জেনেও জানছে না, বলে সব জানি সব জেনেই জানছে না। আমার সবাই একই স্টাফ যে ওখান থেকে চেঞ্জ করো সুপারকে, আমরা এটা চাই না। আর আমাদের উপর প্রচুর অত্যাচার হয়, এখানে প্রচুর অত্যাচার হয়। হ্যাঁ, আমার 18 মাসের যে 18 মাস কাজ করছি তার পিএফ টাকাও আমাদের ঢুকে গেছে, টাকাই পাচ্ছি না আমরা কত বেতন পাই। একদিন কাজে না আসলে বলো তোমাদেরকে 10 দিন আসতে হবে না, আপসেন এখান থেকে চলে যাও, গানে লাত মেরে খেতে দিব। এটা কি উচিত কোম্পানির? সব জানতো, এখানে সব জানতো। বলছি এই যে শেখ আব্বাস, তার হাসপাতালে কিরকম প্রভাব রয়েছিল? ওনার এখানে দায়িত্ব ছিল সুপার, মানে একদম আমাদের হেড, ঠিক আছে, সুপার মানে একদম হেড ছিল আমাদের এখানে, কিন্তু ওই ধরনের কাজ করেছে। কীরকম? আমি ছিলাম না, আমি 1টার সময় ডিউটিতে এসেছি, তখন শুনলাম তখন থানায় যেতে হবে, আমরা সবাই থানায় গেছি, এইটুকু আমি শুনেছি। তারপর সবাই থানায় গেছি আমরা সবাই, ওখানে এখন শুনলাম যে রেপ কেস, এই শুনে আমি আর জানি। উনি কার মদতে এরকম ভাবে হাসপাতালে? নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে, নাহলে হবে না, ও সাহস কুলাবে না। সেটা কি কোনো রাজনৈতিক দল? সেটা আমি বলতে পারবো, রাজনীতির দল না হলে আমরা ওটা বলতে পারবো, নাম জানি না, যেটা আমি বলতেই পারবো না। ওনাকে সুপার ভয় করতেন? সুপার ভয় করতেন কি না জানি, কি সুপার সব জানে, যে আমাদেরকে জ্বালা যন্ত্রণা যা দিত সেটা আমরা সব জানি। এখানে সবাই কষ্ট দিত, প্রচুর কষ্ট দিত আমাদেরকে, দিনকে 10 বছর থেকে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে 10 বছর থেকে? না, আমরা জানাই, অফিসে অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই, কোনো ব্যবস্থা নেয় না। এই যে ধরুন ঘটনার পর থেকে সেক্ষেত্রে কি সুপারের কোনো পদক্ষেপ কীরকম দেখছেন? আমরা সবাই চাই যে আমাদের এই সুপার চাই না, সুপারকে আমাদের এখান থেকে পাল্টাতে হবে। না, গাড়ির তেল ভরে দেওয়ার ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে ওনার এত ব্যবসা ছিল, গাড়ি দিতে পারতেন না, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। ওনার সঙ্গে তো কোনো ব্যাপার নেই, উনি গাড়ি না দিতে পারলে তো আমাকে তো গাড়ি হায়ার করতেই হবে, এইটুকুই। গাড়ির তেল কেন ভরে দেবে? ওনাকে প্রমাণ দিতে বলুন। এইসব কোনো জালিয়াতির সঙ্গে ওরা এখন মাথা গরম করে কী সব বলছে জানি না, আপনি জিজ্ঞেস করতে বলুন যে এরকম কোনো ব্যাপার আছে কি না। একাধিক ধর্ষণ ঘটেছে এই হাসপাতালে, সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন, কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি। আপনি তো হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আপনি সর্বোচ্চ পদে রয়েছেন, আপনি জানেন না আপনার হাসপাতালে এত কাণ্ড ঘটে যাচ্ছে, সরকারি হাসপাতাল নিরাপত্তা কোথায়? ছুটির দিনে দেখুন, রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি, ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড, রিলায়েবল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড ওয়ার্ড বয় প্রোভাইড করে, স্ক্যাভেঞ্জার। আমাদের সিস্টাররা, আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন। এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন, এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের কাছে, এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন, আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন। বিক্ষোভকারীদের দাবি এই হাসপাতালের রূপ দখল করেছিল। হ্যাঁ, তা তো বলছে। এবারে অ্যাসিস্ট্যান্ট সুপার তো আমাকে কখনো এরকম জানায়নি যে ওনার পার্সোনাল রুম আছে। যেটুকু জানি ওনাদের জন্য চেঞ্জিং রুম দেওয়া থাকে, যেহেতু ফিমেল স্টাফ মেল স্টাফরা আছে, বাইরের ড্রেস পরে আসে, হসপিটালের কোম্পানি ড্রেস চেঞ্জ করার জন্য ওদের চেঞ্জিং রুম দেওয়া থাকে। পার্সোনাল কোনো রুম কাউকে দেওয়া আছে বলে আমার জানা নেই। আপনি সুপার, আপনার নজর এড়িয়ে এত কাণ্ড ঘটে যাচ্ছে, দায়টা তো আপনারই। দায় যদি আমার ঘাড়ে আসবে, যতটা আসে, যা শাস্তি হয় হবে। কারণ আমরা তো দেখুন, ওদের ভরসায় হসপিটাল থাকে, হসপিটাল আমাদের ভরসায় থাকে না। হসপিটালের সিকিউরিটি ওদের ভরসাতেই তো আমরা থাকি। দায় নিচ্ছেন তাহলে? দায় বলতে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা বিচার হবে, ইনভেস্টিগেশন করবেন। যদি আমার কিছু ভুল থাকে ধরা পড়লে, আমি দেখুন বাড়ির যে হেড, তার তো দায় হবে। আমার হসপিটালে একটা এত খারাপ ঘটনা ঘটে গেল, আমার তো অবশ্যই খারাপ লাগছে। আমার একটা এমপ্লয়ির সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমার খারাপ লাগবে না? এবার হ্যাঁ, রেকর্ডিং নিয়ে উনি ঝামেলা হয়েছিল, ওদের কোম্পানিকে জানানো হয়েছিল, ওদের কোম্পানির ম্যানেজার এসে সেটা সলভও করে গেছেন। ওদের সঙ্গে কথা বলে ওখানে ক্ষমা চাওয়া চাই বা ওনাদের যা বক্তব্য ওনারা করে গেছেন। এটা তো আমার পারভিউর মধ্যে নেই। আমার স্টাফ হলে আমি করতাম, কোম্পানিকে জানিয়েছিলাম, কোম্পানি এসে ওদের সঙ্গে কথা বলেছিল, মিটিং করেছিল। কোম্পানির কর্মী যারা এখানে কাজ করছে তাদের এত প্রতিপত্তি কি, এত প্রভাব কি বললেন? এই একজন তো কোম্পানির স্টাফ এখানে কাজ করতো, এত প্রভাব প্রতিপত্তি খাটালো আপনাকে? উনি তো এখানে বিভিন্ন রকম অ্যাম্বুলেন্সের পরিষেবা আছে, মাতৃযান আছে, এবং উনি ফেসিলিটি ম্যানেজার। পুরো 133 জনকে উনিই কন্ট্রোল করতেন, এবং কোম্পানির
বিশেষ দলের কি প্রতিনিধিত্ব করতো? না, সেটা আমি বলতে পারছি না। অভিযোগ আছে অভিযুক্ত নাকি আপনাকে কন্ট্রোল করতো, আপনাকে ভয় দেখাতো, আপনাকেই কন্ট্রোল করতো? না, ভয় দেখাবার কিছু নেই, ওনার একটা তো প্রভাব ছিলই, সেটা অস্বীকার করার জায়গা নেই। সেটা আমি জানি না, উনি এখানে প্রভাবশালী অবশ্যই ছিলেন। কিসের প্রভাব? সেটা তো আপনি বলছেন প্রভাবশালী ছিলেন, কিসের প্রভাব? ওনার প্রভাব বলতে এখানে উনি কাজ করতেন, ফ্যাসিলিটি ম্যানেজার 133 জনকে দেখছে, বিভিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল, মাতৃযান ছিল এবং অফিস ভেহিকেলটা ওনারই ছিল। ওনার বাবা কাউকে জানিয়েছিলেন? আপনি কাউকে জানিয়েছেন? আমাদের উপরে তো ডিরেক্ট কোনো অত্যাচার বা কোনো অসম্মান কখনো করেননি উনি। যতবার ওনাদের এমপ্লয়িরা আমাকে জানিয়েছে, আমি কোম্পানিকে জানিয়েছি যে আপনার এই এমপ্লয়ি এই করছে, আপনি এসে দেখুন বা চেঞ্জ করুন, কোম্পানিকে জানিয়েছি। আপনি বলছেন 133 জনের উপর দায়িত্ব ছিল ওনার, কিন্তু সেক্ষেত্রে পুরো হাসপাতালের দায়িত্ব আপনার। ওনার কিসের প্রভাবের কথা বলছেন? ওনার প্রভাব বলতে 133 জনকে উনি কন্ট্রোল করছেন, এটাই ওনার প্রভাব। এবং ওনার বিভিন্ন রকম বিজনেস আছে, অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবসা। যদিও তিনি অস্বীকার করেছেন সমস্ত অভিযোগ, বলা হয় তিনি চক্রান্ত করেই তাকে ফাঁসানো হয়েছে। আরেক অভিযোগকারিণী এক চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী জানান, কাজ চলে যাওয়ার ভয় দেখানো হতো তাদের, এমনকি বাইরে জানালে পরিবারের লোকেরও প্রাণনাশেরও হুমকি দেওয়া হতো। কি বলবেন? আমি অ্যাকচুয়ালি ছুটিতে ছিলাম, তো হঠাৎই শুনলাম এরকম একটা রবিবার নাকি ঘটনা ঘটেছে। আমি পরের দিন আমাকে যখন আমাদের ওই যিনি ঘটনা ঘটিয়েছেন কোম্পানির স্টাফ, তারা একটা লিখিত দেয়, লিখিত যাওয়ার পরে আমি এটা জানতে পারলাম। জানার সাথে সাথে আমি আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনাটা ইমিডিয়েটলি এমার্জেন্সি নিয়ে এবং সিরিয়াসলি দেখতে বলি। সাথে সাথে উনি অ্যাকশান নেয় এবং যিনি অভিযুক্ত তাকে সাথে সাথেই গ্রেপ্তার করা হয়, এটুকুই জানি। আর এরকম ঘটনা তো আমাকে আগে কেউ কখনো বলেনি বা এরকম হচ্ছে বলে জানি না। খুবই বাজে ঘটনা। হসপিটালের মধ্যে রবিবার দিন হসপিটাল স্বভাবতই খালি থাকে এমার্জেন্সি পেশেন্ট ছাড়া, এবং ঘটনাটি যে ফ্লোরে ঘটেছে সেটা হচ্ছে ওপিডি ফ্লোর। আপনারা জানেন ফার্স্ট ফ্লোরে ওপিডি থাকে, রবিবার ওপিডি বন্ধ থাকার জন্য খালিই থাকে। এবারে এরকম একটা ঘটনা ঘটেছে, সে তো খুবই দুঃখজনক। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যতটা স্টেপ যা নেওয়ার ইমিডিয়েট নিতে, এবং ওনারা আমাদের হেল্প করেছেন। প্রশাসন থেকে পুলিশও পাঠিয়েছে এবং সাথে সাথে ওনাকে অ্যারেস্টও করা হয়েছে, এইটুকুই আর কি। বিরোধীদের একটা দাবি যে এই হাসপাতাল কিন্তু কি এমন প্রভাব ছিল যে তার জন্য আলাদা করে এখানে রুম দেওয়া হয়েছিল বা একটা গোটা ফ্লোর দেওয়া? না, এরকম তো কিছু আমার জানা নেই। আপনারা দেখতে পারেন 4 তলায় তো পেশেন্ট থাকে এবং দুটো পোর্শন তো পুরো কন্ডেম আর্টিকেল দিয়ে ব্লক আছে। ওরকম তো কোনো স্পেশাল রুম দেওয়া নেই। কোম্পানির স্টাফ, ওদের যেহেতু বাড়ি থেকে ডিউটি করতে আসে 133 জন স্টাফ, তাদের জন্য প্রত্যেকটা ফ্লোরেই চেঞ্জিং রুম দেওয়া আছে। মেল ফিমেল আলাদা করে চেঞ্জিং রুম দেওয়া আছে, কারণ ওরা এসে সিস্টারদের মতোই ডক্টরদের মতো ড্রেস চেঞ্জ করে, ওদের স্পেসিফিক ড্রেস আছে, ড্রেস চেঞ্জ করার চেঞ্জিং রুম দেওয়া আছে। পার্সোনাল কাউকে কোনো রুম দেওয়া নেই, এরকম কোনো, এটা ভুল খবর আপনাদের কাছে আছে। এরকম কোনো রুম পার্সোনাল কাউকে দেওয়া নেই। আর যে ঘটনাটা ঘটেছে, ওদের কেমিক্যাল আসে বিভিন্ন রকমের, পলি ব্যাগ থাকে, বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্যারি ব্যাগ থাকে, ফিনাইল থাকে, ফ্লোর ক্লিনার থাকে, সেইগুলোর জন্য রুম দিতেই হয়। ওগুলো তো বাইরে থাকবে না, এরকমই কোনো পার্সোনাল রুম কাউকে দেওয়া নেই। আচ্ছা, ওই রুমটা কি কয়েক বছরের মধ্যে চেঞ্জ হয়েছে? অন্য জায়গায় ছিল, সেটাকে স্থানান্তরিত করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে? সেরকম বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়। যেমন ধরুন কোনো ডাক্তারবাবুর যদি অসুবিধা হয়, ওই ফ্লোরে অ্যাকচুয়ালি শুধু ওই রুম আছে তা না, ওই ফ্লোরে আমাদের ডাক্তারবাবুদের রেস্ট রুম যেটা, সেগুলো আছে পাশাপাশি, এবং সিকিউরিটিরাও, ব্লাড ব্যাঙ্ক আছে, ল্যাব আছে, ওই ফ্লোরেই সব আছে। এরকম ঘটনা ঘটলে যদি চেঁচামেচি কিছু হতো, অবশ্যই ডাক্তারবাবুরা প্রতিনিয়ত ওই ফ্লোর দিয়েই যায়, এবং আমাদের সিসিটিভিও আছে ওই ফ্লোরে। রুমের মধ্যে নেই, ওই ফ্লোরে আছে, এবং পাশাপাশি ডাক্তারবাবুরাও থাকেন, ওই ফ্লোরেই থাকেন। রেস্ট রুম যারা অন ডিউটি 24/7 থাকে, ওই ফ্লোরেই থাকে। অভিযুক্ত যে জাহির আব্বাস খান, তার একটা এখানে প্রভাব থাকতো রীতিমতো। সেক্ষেত্রে এই ঘটনাগুলো যে আপনিও এই ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী বলে অনেকেই বলছেন। না দেখুন, আমার কাছে যদি কেউ কোনো দিন কমপ্লেন করেছে তো বলুন, কেউ এরকম কোনো কমপ্লেন করেনি যে উনি, হ্যাঁ আমার কাছে 2-1বার পড়েছে উনি কাজের চাপ দেন, উনি একটু কাজ করান বেশি, এইটুকুই আমার কাছে পড়েছে। এবং আমি কোম্পানিকে জানিয়েওছি যে কাউকে যেন বেশি চাপ না দেওয়া হয় আর কাউকে রিল্যাক্সেশন যেন না দেওয়া হয়। ওনাদের কোম্পানির যে রিজিওনাল ম্যানেজার, তাকে জানিয়েছি। আপনি এটা ইমিডিয়েটলি দেখবেন, যখনই আমাকে যে যা জানিয়েছে ভার্বালি বা রিটেন, আমি সেটা স্টেপ নিয়েছি।
এরকম কোনো ঘটনা আমার কাছে কেউ দিয়েছে বলে আমার তো মনে নেই, এবং যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ ভুল। এরকম একটা ঘটনা শোনার পরে মানে অন্তত আমি চুপ থাকবো এরকম অন্তত আমি নয়। এটা বাকি স্টাফদের আপনারা জিজ্ঞেস করতে পারেন, কে বলছে জানি না, এরকম কোনো ব্যাপার নেই। তাদেরই তো সিকিউরিটি এজেন্সি, তাদেরই ওয়ার্ড গার্ল, তাদেরই ওয়ার্ড বয়। আমরা ইভেন আমি নিজে, আমার সিস্টার, আমার ডক্টররা তো ওদের ভরসাতেই থাকে। আমার তো বহু ফিমেল স্টাফ, লেডি স্টাফ আছে, স্টাফ নার্স আছে, আমরাই তো ওদের ভরসায় থাকি। এবার ওরাই যদি কোম্পানির লোকই যদি হসপিটালে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, সেটা মানে আমরা তো ওনাদের ভরসাতে থাকি। আমাদের স্টাফরা কাদের ভরসায় থাকে? ওই সিকিউরিটি গার্ডেরই তো ভরসায় থাকবে। এবার তারাই যদি রাতের অন্ধকারে বা ফাঁকা জায়গায় এইসব ঘটনা ঘটায়, সেই জায়গায় তো আমরাই আতঙ্কে আছি অলরেডি, যে আমরা সেফ তো, আমার বাকি স্টাফ নার্সরা, বাকি ফিমেল স্টাফরা সেফ তো। আমরা তো এখন সেই আতঙ্কে আছি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা লোকাল থানাকেও জানিয়েছি সিকিউরিটি বাড়াবার জন্য। অলরেডি একটা ফাঁড়ি আছে, তাও আমরা বলেছি, কারণ যদি সিকিউরিটিরাই এইসব ঘটনা ঘটায় তাহলে আমরা আর কার ভরসায় থাকবো? আমরা তো ওদের ভরসায় আছি। আমার স্টাফ নার্স এত মেয়ে নিয়ে আমার হসপিটাল 24 ঘন্টা থাকে, দিন রাত কাজ হচ্ছে। আমরাই তো এখন আতঙ্কে আছি যে আমার মেয়েগুলো সিকিউর তো। একটা ফাঁড়ি রয়েছে, নিচে 24 ঘন্টা ফাঁড়ি থাকে তো। এবং সেই ঘটনা যেদিন ঘটে সেদিন আমরা কিছু জানতে পারলাম না, পুলিশকেও কিছু জানানো হলো না, এবং পাশাপাশি ডাক্তারবাবুরা ছিল, কাউকে কিছু বললো না। আমাদের জানানো উচিত ছিল, কারণ এরকম একটা সিরিয়াস ঘটনা যদি আমরা না জানি, আরও কারোর সঙ্গে হতে পারতো তো পরের দিন বা ওই দিন রাতেই। আমাদেরকে অবশ্যই জানানো উচিত ছিল যে এই ঘটনা ঘটেছে স্যার, বা পুলিশকে জানাক, নিচে তো পুলিশ ফাঁড়ি আছে। আমাদের যদি বিশ্বাস না থাকে পুলিশকে জানানো উচিত ছিল, কারণ আমার বাকি স্টাফ নার্সরা তো এখন ভয় পাচ্ছে যে স্যার আমরা কী করে ডিউটি করবো, এই নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা তো ওদের ভরসায় ছিলাম। আমি নিজেকে যে জায়গায় দেখি, আমার মনে হয় না আমার স্টাফরা সেই ভরসাটা আমাকে করে না বলে। কারণ প্রতিনিয়ত যার যা সমস্যা হয় আমাকে জানায়, এবং আমার প্রত্যেকটা স্টাফেরকে নিয়ে একটা গ্রুপ করা আছে হোয়াটসঅ্যাপ। সেইখানে রিসেন্টলি একটা রোস্টার নিয়ে সমস্যা হয়েছিল। আমি বলেছিলাম যদি কারো কোনো ভয় থাকে আপনারা পার্সোনালি আমায় জানাবেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের সাথে আছি। এবং তারা আমাকেও যথেষ্টই ভালোবাসে, এবং এরকম ঘটনা ঘটে গেছে বলে হয়তো পরের দিন জানাবে বা কিছু। এই তো জাস্ট রবিবার ঘটেছে, সোমবার, এর আগে যদি কিছু ঘটেছে জানায়নি কেন জানি না। কারণ যে কোনো সমস্যা হলে আমায় জানাতো, এবং আমি আমার সাধ্যমতো সেগুলো সমাধান করেছি। রোস্টার নিয়ে সমস্যা হতো, জানিয়েছে, আমি সেটা ওনাদের কোম্পানিকে জানিয়েছি, কোম্পানি সেটাকে সমাধান করেছে। বা বিভিন্ন সমস্যা হলে আমি তো ওদের পাশেই থাকি, এবং ওনাদের বিভিন্ন সমস্যায় আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমাকে ওরা কীভাবে অ্যাকসেপ্ট করে, আপনারা জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। কোথাও কি মনে করছেন এই যে আরজি করের ঘটনার পর থেকে যে হাসপাতালের যে মেন যে সুপার, তাকে বলার কোনোভাবে সাহস পেল না, বা কোনোভাবে আস্থা নেই বলেই কি না বলে ডাইরেক্ট থানাতে গিয়েছিল? আমি মনে করছি না, কারণ আমাকেও তো কমপ্লেন দেওয়ার সাথে সাথে আমি আইসি সাহেবকে বলিয়ে এটা করালাম, এবং কোম্পানিকে জানিয়ে ওনাকে স্যাক করা হয়েছে, ওনার সঙ্গে সঙ্গে রাস্ট্রিকেট করানো হয়েছে। এবং আইসি সাহেবকে আমি সাথে সাথে জানাই যে উনি এই জায়গায় আছে, আপনি আগে স্টেপ নিন, আমার একজন মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে। আমি তো প্রথম জানিয়েছি, আইসি সাহেবকে জিজ্ঞেস করতে পারেন যে ওনার প্রথম লোকেশন আপনাকে সুপার সাহেব জানিয়েছে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর পিসিবিএস। কোলাঘাট ব্লকের আরিশান্ডা হাই স্কুলের জনপ্রিয় শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের অকাল মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে তমলুক বিদ্যালয় পরিদর্শক অফিসে বিক্ষোভ মিছিল সংগঠিত করল মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী STEA। কোলাঘাট ব্লকের আরিশান্ডা হাই স্কুলের রসায়ন বিভাগের জনপ্রিয় শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের অকাল মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে এই দিন বিকেলে তমলুকে অবস্থিত পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসে বিক্ষোভ মিছিল সংগঠিত করল মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি STEA। এই সমিতির পক্ষ থেকে 3 দফা দাবিতে একটি বিদ্যালয় পরিদর্শক পলাশ রায়ের নিকট স্মারকলিপিও প্রদান করা হয়। এই দিন সকালে মৃত শিক্ষকের স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ করে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয় সমিতির পক্ষ থেকে। বিকেলে মানিকতলায় DI অফিস চত্বরে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা জড়ো হয়ে ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। রাজ্য সরকারকে নিতেই হবে, এই দাবিতে বিক্ষোভ চলছে। যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করতে হবে, এই দাবিতে আজকে বিক্ষোভ ডেপুটেশন চলছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ। আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আহ্বানে বিক্ষোভ চলছে।
বারে বারে যোগ্য শিক্ষকদের মৃত্যু মিছিল হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। তাদের দাবি 2016 প্যানেলে ব্যাপক দুর্নীতির কারণে চাকরি হারানোর ফলে চূড়ান্ত মানসিক অবসাদে এই শিক্ষকের মৃত্যু হয়েছে। এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। তার স্ত্রীকে স্থায়ী পদে সরকারি চাকরি দিতে হবে। রাজ্য সরকারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এসএসসি 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্না সহ সম্পাদক শেখর রঞ্জন মাইতি, জেলা সহ সভাপতি গুরুপ্রসাদ জানা সহ অন্যান্যরা। এরই প্রতিবাদে আজ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসে বিক্ষোভ ডেপুটেশন চলছে। সুবল সরেন এবং সন্তোষ মন্ডলদের মৃত্যু মিছিল দীর্ঘায়িত করা চলবে না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহাল রাখতে হবে। এই দাবিতে আজকে বিক্ষোভ ডেপুটেশন চলছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ। পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক সন্তোষ মন্ডলের মৃত্যুর দায়ভার রাজ্য সরকারকে নিতেই হবে। আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটির তরফ থেকে পূর্ব মেদিনীপুর ডিআই অফিসে আমরা বিক্ষোভ কর্মসূচি এবং ডিআইয়ের নিকট ডেপুটেশন সংগঠিত করলাম। আপনারা সবাই জানেন যে এসএসসি 2016 প্রথম এসএলএসটির যে প্যানেল বাতিলকে কেন্দ্র করে সারা রাজ্য তথা দেশ জুড়ে আজকে নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আজকে চূড়ান্ত হতাশায় তাদের প্যানেল বা চাকরি বাতিল করার ফলে আমরা দেখলাম সম্প্রতি গত শনিবার আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের আড়িসান্ডা হাই স্কুলের যোগ্য একজন শিক্ষক রসায়ন বিদ্যার তিনি সন্তোষ কুমার মণ্ডল এই অবসাদে এবং এসএসসি পরীক্ষা যে ছিল 14 তারিখ সেই অবসাদে এবং তার উৎকণ্ঠায় তিনি চূড়ান্ত অসুস্থ হন এবং তিনি যেহেতু একজন জনপ্রিয় শিক্ষক, তার শিক্ষকতা বাস্তবিকই সেই জায়গায় দাঁড়াবে কিনা সেই উৎকণ্ঠা থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তিনি শেষ পর্যন্ত মারা যান অপারেশনের সময়। এই অকাল প্রয়াণের দায় আমরা মনে করি রাজ্য সরকার এবং তারা যে চুরি দুর্নীতি করেছে এই অকাল যে পরিণাম হলো তার দায় যারা অল আর ফ্রড বলে চিৎকার করেছে এই দায় রাজ্য সরকার বিচার ব্যবস্থা তাদেরকে নিতে হবে এবং সেই দাবি জানিয়ে আজকে আমরা ডিআই অফিসে ডেপুটেশন যেমন করলাম, সাথে সাথে আমরা আজকে সকালবেলায় এই মৃত শিক্ষকের বাড়িতে 3 জনের প্রতিনিধি দল দেখা করে এসেছি। তার বাড়ির পাশে আমরা থাকার আশ্বাস দিয়েছি। আমরা আজকে যে 3টি দাবি করেছি, এক হচ্ছে এই মৃত পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, দ্বিতীয়ত তার স্ত্রী তাকে স্থায়ী সরকারি চাকুরি দিতে হবে এবং সবশেষ 3 নম্বর যে দাবি আমরা করেছি যে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সবার চাকরিতে পুনর্বহাল করতে হবে। এই দাবি মাননীয় ডিআইয়ের কাছে রেখেছি। আগামী দিনে আমরা শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং ডিএমের কাছেও এই দাবিটি রাখব। আজকে আমরা এই ডেপুটেশন দিলাম, সাথে সাথে মানিকতলা এলাকায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশ এলাকায় এটি বিক্ষোভ মিছিল সংগঠিত হলো। পুলক বেড়ার রিপোর্ট, খবর পিসিবিএস। নিচে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক, পাঁশকুড়া বাস স্ট্যান্ড,
পূর্ব মেদিনীপুর, তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। পুজোতে চাঁদার জুলুম অহরহ ঘটেই চলে। সেই জুলুম থেকে ভেন্ডারদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়ন। বিভিন্ন সচেতনতার বার্তা হিসেবে সোমবার হলো পোস্টার উন্মোচন। পথে ঘাটে চাঁদার জুলুম, সেই জুলুম থেকে ভেন্ডারদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়ন। তাদের তরফ থেকে চাঁদার নাম করে তোলাবাজি বন্ধ করার জন্য সরব হলেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের কাছ থেকে পুজো পার্বণে চাঁদার নাম করে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হয়, এমনই অভিযোগ বারে বারে উঠে আসে। সংগঠনের তরফ থেকে সেই বিষয়টি তুলে ধরা হয় এবং আগামী দিনে পুজো পার্বণ উপলক্ষে ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের চাঁদার খপ্পরে যাতে পড়তে না হয়, তার জন্য সচেতনতার বার্তা হিসেবে সোমবার পোস্টার উন্মোচন করা হলো। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তার সাথে রয়েছে অন্যান্য অনুষ্ঠান এবং পুজো পার্বণ। এই দিন পোস্টার উন্মোচনের মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের তরফ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। চাঁদা আদায়কারীর হাত থেকে মৎস্য ভেন্ডারদের সুরক্ষা দিতে বিশেষ পদক্ষেপও গ্রহণ করা হয়। উপকূলীয় ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের দীঘা, মোহনা এবং বিভিন্ন ঘাটি এবং উপকূল খালবিল থেকে ধরা মাছ নিয়ে স্থানীয় হাটে বাজারে বিক্রি করতে যায়। এরা কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ বা যৌথভাবে ছোট মোটর গাড়িতে মাছ বহন করে। প্রতি বছর নানা ধর্মীয় উৎসবে, বিশেষ করে ঈদ, মহরম, বিশ্বকর্মা, দুর্গা এবং কালী পুজোয় মৎস্য ভেন্ডাররা অমানবিকভাবে চাঁদার হয়রানির শিকার হয়। চাঁদা দিতে না পারলে অকথ্য গালিগালাজ, মাছের ঝুড়ি ধরে টেনে নামানো, দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে মাছ নষ্ট করে দেওয়ার মতো ঘটনা প্রায়শই ঘটে থাকে। গরিব মৎস্য ভেন্ডাররা যাতে কোনো প্রকার চাঁদার জুলুমের মধ্যে না পড়ে, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। ব্লক প্রশাসনের তরফে এ বিষয়ে জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক এবং সংবেদনশীল করার উদ্যোগ নেওয়ার দরকার এবং অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া দরকার, এমনটাই দাবি তুলছেন তারা। মোটামুটি তাহলে ছবিটা আসবে, সবাই একটু হাততালি। চাঁদার জুলুমের বিরুদ্ধে আমাদের মৎস্য ভেন্ডার ইউনিয়ন পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। চাঁদা নিয়ে জুলুম করা একটা অত্যন্ত গর্হিত অপরাধ। গরিব মানুষ যারা মাছ নিয়ে রাস্তায় বেরিয়েছেন,
মাছটাকে বিক্রি করার জন্য ভ্যান ভাড়া করে যাচ্ছেন, গাড়ি ভাড়া করে যাচ্ছেন, অথবা রাস্তার ধারে বসে বাজারে বসে মাছ বিক্রি করছেন, অথবা অল্প কিছু মাছ নিয়ে সাইকেলে করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকের কাছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে মাছ দিচ্ছেন, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে, কারণ মাছ একটা পচনশীল বস্তু, বেশিক্ষণ ধরে রাখা যায় না, তাদের বিক্রি বাট্টাতে বাধা দিয়ে, রাস্তা দিয়ে তাদের পরিবহনে বাধা দিয়ে যেভাবে জুলুম করে মাছ চাঁদা তোলা হয়, সেটা অত্যন্ত গর্হিত ব্যাপার, অন্যায় ব্যাপার। উৎসব, বারোয়ারি উৎসব, প্রচুর মানুষকে নিয়ে উৎসব জুলুমবাজির মাধ্যমে করা যেতে পারে না। জুলুমবাজি দিয়ে উৎসব সকলের উৎসব হয়ে ওঠে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আজকে আমাদের ক্ষুদ্র মৎস্যজীবীদের যে জাতীয় ফেডারেশন, সারা ভারতবর্ষ জুড়ে যে সংগঠন, ভারতবর্ষের সব থেকে বড় ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে আমরা পূর্ব মেদিনীপুরের মৎস্য ভেন্ডারদের যে লড়াই চাঁদার জুলুমের বিরুদ্ধে, তাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি এবং বলছি যে পুলিশ এবং প্রশাসনের উচিত অবিলম্বে এই নিয়ে ব্যবস্থা নেওয়ার। সামনে পুজোর মরশুম আসছে, উৎসবের মরশুম আসছে, এই মরশুমে চাঁদার জুলুম বাড়বে এবং এই চাঁদার জুলুম যাতে বাড়তে না পারে, পূর্ব মেদিনীপুরের পুলিশ প্রশাসন এর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও যেই মুহূর্তে তাদের এই ব্যবস্থা নেওয়াটা শিথিল হয়েছে, সেই মুহূর্তেই আবার চাঁদার জুলুম ফিরে আসছে। তাই এবারে যাতে আর চাঁদার জুলুম মাথা তুলতে না পারে, তার জন্য আগে থেকেই তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত, ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদেরকে সহায়তা করা উচিত। এবং শুধু তাই নয়, আমি সেই সঙ্গে বলবো আপামর জনসাধারণ যারা ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের সঙ্গে প্রতিদিন যুক্ত থাকেন মাছ কেনার মাধ্যমে, সে তারা রাস্তার ধারেই কিনুন, বাড়িতে বসে বিভিন্ন জায়গা থেকে মৎস্য ভেন্ডাররা এসে তাদের দরজায় দিয়ে যান, বা তারা বাজারে গিয়ে মাছ কিনুন, তারা যেন এই চাঁদার জুলুমের বিরুদ্ধে, ক্ষুদ্র মৎস্য ভেন্ডারদের উপরে চাঁদার জুলুমের বিরুদ্ধে তারাও যেন সোচ্চার হন। কারণ ক্ষুদ্র মৎস্য ভেন্ডাররা কিন্তু হচ্ছে আমাদের যারা সাধারণ মানুষ তাদের বন্ধু। ক্ষুদ্র মৎস্য ভেন্ডাররা ছাড়া আমাদের পাতে মাছ উঠত না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার জুকি নেতাজি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত 7 দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে 15,000 টাকা সহ ট্রফি দেওয়া হয়। উপস্থিত গ্রামের পঞ্চায়েত সদস্য, তপন প্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 7 দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। জেলার বিভিন্ন প্রান্তের মোট 8টি দল ফুটবল প্রতিযোগিতায় যোগ দেয়। মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার জুকি নেতাজি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতায় বালিঘাই মৌমি একাদশ বনাম গবডাঙ্গর তরুণ সংঘ মুখোমুখি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনেক কষ্ট করে এই খেলাটাকে ধরে রেখেছি। গত 15 বছর আগে বন্ধ হয়ে গেছিল, যারা সিনিয়ররা করাতেন বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমাদের জুনিয়ররা যতজন খেলতে আসে একটা উদ্যোগ নিয়ে আমরা এই খেলাটাকে ধরে রাখতে পেরেছি। গত 3 বছর ধরে খেলাটাকে চালু করেছি এবং আগামী যাতে আরও যাতে বড় করা যায় এই ব্যবস্থা আমরা। প্রথমে বালিঘাই মৌমি একাদশ গবডাঙ্গর তরুণ সংঘকে 3-1 গোলে হারায়। আয়োজক সংস্থার সম্পাদক হেমন্ত কুমার প্রধান জানিয়েছেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে যথাক্রমে নগদ 15,000 টাকা এবং 10,000 টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। রেফারির দায়িত্বে ইনি একাই সামলাচ্ছেন, বাকি আমরা সাপোর্টে আছি। অল যত মানে এক্সট্রা সাপোর্টিভ কাজ আছে ওগুলোতে আমরা ওনার সাথে আছি, কিন্তু টিমের দায়িত্বে ইনি আছেন, যেটা খুবই বড় গুরুত্বপূর্ণ কাজ। সকল টিমকে ম্যানেজ করা, রেফারিদেরকে ম্যানেজ করা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটার জন্য নারায়ণকে আমরা সবাই মিলে থ্যাঙ্ক বলছি। এই দিন গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলা সিনেমা জগতের চলচ্চিত্র অভিনেত্রী খোদ পায়েল সরকার। ভালো লাগছে, এত মানুষের ভিড়, এত দর্শকের ভিড়, আর সব থেকে বড় কথা ঝুঁকি তো প্রত্যেক বাড়ি ঝুঁকি তো এটা প্রত্যেক বাড়ি এটা বাৎসরিক একটা প্রতিযোগিতা, বাৎসরিক অনুষ্ঠান। সেই জায়গা থেকে ঝুঁকিতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর নেতাজি সংঘ তো বরাবরই দৃষ্টান্তমূলক উপস্থাপনা করে থাকেন, তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই বলবো, মানুষের উৎসাহগুলোই সব থেকে বড় প্রেরণা। সামনেই তো পুজো আসছে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি সামিল হলেন,
কি দেখছেন মানুষের সব? আমি কিন্তু দুর্গাপুজোতে প্রত্যন্ত গ্রামাঞ্চলেই থাকি, কারণ পায়েল সরকার অর্গানাইজেশন প্রত্যেকবারই সেরা সেরা সারথী সম্মান হিসেবে পুরস্কার তুলে দেয় সমস্ত প্রান্তরে, জেলায় এবং গ্রামগঞ্জে। তো সেইখান থেকে আমি যখন গ্রামে আসি, গ্রামের মানুষের যে ভালোবাসে সেটা একটা অনবদ্য উপহার আমার কাছে। এইটার জন্য এই টানে আমি বারবার আসি। উপস্থিত ছিলেন জুকি গ্রামের পঞ্চায়েত সদস্য তপন প্রধান, দুলাল মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র, অভিনেত্রী পায়েল সরকার সহ অন্যান্যরা। নেতাজি যুবক সংঘ, নেতাজি যুবক নয়, নেতাজি তরুণ সংঘ, আমরা এই খেলাটা প্রত্যেক বছর করাই। এটা আমাদের 3 বছরে পড়লো। তো আমাদের এই খেলাটাকে নিয়ে অনেক আবেগ, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। এবং আপনারা এলেন, দেখেছেন এখানে মানুষ কত হয়, মানে লোকবসতি কত হয়, দর্শক কত হয়, প্রচুর দর্শক। জুকি গ্রামবাসী এটা ফুটবল খেলাটাকে ফুটবল উৎসব মনে করে এবং ওনাদের সহযোগিতা, ওনাদের সাহায্য ছাড়া এত বড় খেলা কোনোদিনও সম্ভব নয়। তো আমরা ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এত বড় খেলা করাই। তো আমি এইটুকু আপনাদের মাধ্যমে আমি জানাবো, জুকি গ্রামবাসীর সকল মানুষকে অসংখ্য ধন্যবাদ। আমরা এত বড় খেলা করাই, ওনারা সাহায্য করেন বলে, এবং অসংখ্য ধন্যবাদ জানাই। যত দর্শক আসে ওনাদেরকে খুব মানে আন্তরিক নেতাজি তরুণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কদিনের খেলা, কটা দল অংশগ্রহণ করেছে? 7 দিনের খেলা, 8টা দল অংশগ্রহণ করেছে। আজকে প্রথম খেলাটি ছিল গবডাঙ্গর তরুণ সংঘ ভার্সেস বালিঘাই মমি এফসি। কালকে আছে জুকি জুনিয়র এফসি ভার্সেস উড়িষ্যা। 3 নম্বর দিন আছে এগরা ভার্সেস কলাইকুন্ডা। 4 নম্বর দিন আছে পাঁচকুড়া ভার্সেস দীঘা। চ্যাম্পিয়ন রানার্স কত কি আছে? চ্যাম্পিয়ন হচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা, রানার্স 10,000 টাকা। এবং অসংখ্য ধন্যবাদ ফার্স্ট কাপ দাতা ভবশঙ্কর সাউকে এবং সেকেন্ড কাপ দাতা রঞ্জন মাইতিকে। এবং আমার এখানে খেলা যতজন ডোনার করেন, যারা সাহায্য করেন, ওনাদেরকে আমার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরও নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা, ভুবন মোহিনী
বন্দে তোমারে দুর্গে দুর্গতি হারিণী। এলো দেখে জানো ভবের ভবানী আমার ভবন করিল আলো ঘুরি এলো দেখে জানো ঘুরি এলো দেখে জানো। ফিরিলাম বিরতির পর। সোমবার থেকে মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে শুরু হয়েছে মেগা শাড়ি কার্নিভাল। চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। খোলা থাকবে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। উপস্থিত ছিলেন বিধায়ক তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা। পুজো মানেই নতুন পোশাক, আর সেই পোশাক যদি কম দামে একই ছাদের তলায় পাওয়া যায় তাহলে কষ্ট করে এখান সেখান যাওয়ার প্রয়োজন হয় না। পুজোর হাতে মাত্র আর কয়েকটা দিন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সকলেই। মহিলাদের কম দামে পছন্দের শাড়ির সম্ভার তুলে ধরতে সোমবার থেকে মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে শুরু হয়েছে মেগা শাড়ি কার্নিভাল। চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। আমরা আছি এখন মহিষাদল রবীন্দ্র পাঠাগারে। এখানে মেগা শাড়ি কার্নিভাল হচ্ছে দাস প্যালেস বৈশালীশের। আজকে 15 তারিখ, 15 থেকে 17 তারিখ পর্যন্ত এই কার্নিভাল চলবে। আপনারা আসুন, এখানে 300 টাকা থেকে আপ টু 10,000 সমস্ত রেঞ্জের শাড়ি পেয়ে যাবেন। মেগা শাড়ি কার্নিভালে উপস্থিত হয়েছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা। আপনাদের জন্য প্রস্তুত ঐতিহ্য পরম্পরা তার সঙ্গে ভালো ফ্যাশনের ডিজাইনার শাড়ি পেতে আপনার ডেস্টিনেশন হোক। না, দেখতে এলাম পুজোর সময় তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই সময়ে যে আজকে শাড়ি মেগা কার্নিভাল করছে, বহু রকম শাড়ি আছে দেখছি, খুব সুন্দর সুন্দর শাড়ি রেখেছে, ভালো পিওর সিল্ক আছে, এলেই মেয়েদের পছন্দ হয়ে যায়। এমন কিছু শাড়ি দেখলাম আমি, কাঁথা স্টিচ থেকে আরম্ভ করে পিওর সিল্ক থেকে আরম্ভ করে সিল্কের উপরে কাঁথা স্টিচ যেগুলো দেখলাম খুব, এবং ফেব্রিকের কাজ করা বেশ কিছু শাড়ি দেখলাম। খুব ভালো ভালো শাড়ি আছে এবং আমার ধারণা যে যেটাই দেখছে সেটাই ভালো লাগছে অনেক মেয়েদের। এর দ্বারা বোঝা যায় যে এলে পছন্দ হবে। অন্যান্য জায়গায় ঘোরার থেকে যদি এখানের এই কার্নিভালে আসে রবীন্দ্র পাঠাগারে, আজকে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত এই কার্নিভাল চলবে। এখানে না ঘুরে যদি রবীন্দ্র পাঠাগারে আসে, বিভিন্ন রুচির শাড়ি আছে এবং 1000 টাকা থেকে 14-15 হাজার টাকা পর্যন্ত শাড়ি দেখলাম। 300 টাকা থেকে আছে। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম নি, আমি 1000 টাকা দেখলাম, ওদিকে 300 টাকাও আছে। খুব ভালো, মানে গরিব থেকে যাদের সামর্থ্য যেমনই, তারাই এলে তাদের পছন্দসই শাড়ি এখানে পেতে পারবে। খুব সুন্দর, প্রচুর স্টক দেখলাম, পছন্দ হয়ে যাবে। আবার শীততাপ নিয়ন্ত্রিত করে, কাস্টমার আরামসে আরাম করে খুব সুন্দর সুন্দর খুলে মেলে। কার্নিভাল খোলা থাকবে প্রত্যহ সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কার্নিভালে বালুচরি, তাঁত, সিল্ক, কাঁথা স্টিচ সহ কয়েকশো আইটেমের সম্ভার রয়েছে। 300 থেকে 10,000 টাকা দামের শাড়ি পাওয়া যাবে এই কার্নিভালে। হ্যাঁ, পছন্দের একটা জিনিস, মানে এটা চলবে 15, 16, 17 আর সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা সবাই আসবেন। অনেক খুব কম বাজেটের মধ্যে শাড়ি, কম দামি থেকে দামি সব রকমই পাওয়া যাবে এখানে। ধরুন 300 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। আর মনের মতো অনেক কিছু পাবেন, আপনারা আসুন। সব রকমের শাড়ি আছে, মাদুরাই সিল্ক আছে, মাদুরাই কটন আছে, অর্গানজা আছে, মহেশ্বরী সিল্ক আছে, বালুচুরি আছে, স্বর্ণচুরি আছে। এখানে আসবে কারণ আমি একটু কম বাজেটের মধ্যে দিচ্ছি। হ্যাঁ, মানে প্রফিটটা কম রেখে দিচ্ছি, আর স্টকটা তো প্রচুর আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমার নাম বৈশালী দাস। আচ্ছা, আসবেন মহিষাদল রবীন্দ্র পাঠাগার, প্রপার বাস স্ট্যান্ডের সাইডেই রবীন্দ্র পাঠাগারে আপনারা আসবেন। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।
এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার ওপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার ওপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার ওপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস।
প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে 7ম পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মহাশক্তি নম অনন্ত কল্যাণ ধাত্রী। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দে তোমারে, দুর্গে দুর্গতি হারিণী।